ইন্ডিয়ান হিন্দুত্ববাদী পুরোহিত ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানে প্রকম্পিত হয় লালমনিরহাটের রাজপথ। লালমনিরহাট উলামা মাশায়েখ সম্মেলনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারা বলেছেন, আজ থেকে 24 ঘন্টার মধ্যে যদি ভারতের রামগিরি মহারাজকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে, ভারতীয় সকল পণ্য বয়কট করার হুমকি দেন। এ বিক্ষোভ সমাবেশ সারা দেশেই পালিত হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কতিপয় উগ্রবাদী মনমানসিকতার মানুষজন প্রতিনিয়ত কটূক্তি করে যাচ্ছে। তাদের এই কটূক্তির প্রতিবাদে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এমনকি সারা দেশে এই বিক্ষোভ মিছিল পালিত হয়েছিল। আজ লালমনিরহাটেও এই বিক্ষোভ মিছিল সাড়ম্বরে পালিত হয় এবং এখান থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, কেউ যদি নবীজিকে নিয়ে কটূক্তি করে তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাংলাদেশের সংবিধানে এমন আইন সংযোজন করার এক দফা দাবি তারা জানিয়েছেন। ভারতের মধ্যে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু তাদের কোনো বিচার করা হয় না। এই ভারত তাদের বিচার না করে নবীপ্রেমীদের অন্তরে অনবরত আঘাত করে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় ওলামাগণ। বক্তারা বলেছেন, মুসলমানগণ কাউকে গালিগালাজ করে না, তারা হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মের সহ অবস্থান নিশ্চিত করে একত্রে বসবাস করে। শত শত বছর ধরে মুসলমানরা হিন্দুদের সাথে বসবাস করে আসছে। ভারত সরকারকে বলতে চাই, তোমরা তোমার এই সমস্ত পাগলদেরকে থামাও, না হলে ভারতের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান তুমি জেগে উঠেছে। তোমাদের সেই ভারত আল্লাহ তাআলা তৌফিক দিলে সে গজওয়ে হিন্দ সামনে গজওয়ে হিন্দ হবে, ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে, ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সময় এটি সত্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই কুলাঙ্গারকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাঠগড়ায় দাঁড় না হয় তাহলে আমরা এই বাংলাদেশ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং এমনকি আমরা এখান থেকে ভারত সরকারকে হুঁশিয়ারি সংবাদ দিয়েছি, তারা তার দেশকে সামলাতে খুব কষ্ট হয়ে যাবে তাদের। কোনো ধর্মের লোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কুরুচিপূর্ণ বাক্য বলবেন এবং যারা নবীজিকে গালিগালাজ করবেন তাদের বিধান আমাদের রাসূল বর্ণনা করে গেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশে একটা আইন হবে, যে আইন সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মোজাব্বির হোসেন শিহাব, চ্যানেল আইআর, লালমনিরহাট।